কোন সরকারি এই সমস্ত সাধারণতের কথা ভাবে না, কোনো পলিটিক্যাল লোক। আমি নিজে এটা খুব ভালো করে মানে হার্ট দিয়ে ফিল করেছি। আমার 52 বছর বয়স, তো সেই জন্যে আমি যখন খবরে দেখলাম, খবর দেখতেই পারি না, আমার একটা ছোট ওষুধ মানে হোমিওপ্যাথি ওষুধের দোকান, তো নিজেই খাটি, নিজেই ব্যবসা করি। তো এই দুপুরে দোকান বন্ধ করে আমি এসেছি। আমার সাথে আর একজন এসছেন, আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না, আমি অনলি একজন খুব সাধারণ। এই সাধারণ লোকে কিন্তু অনেক কষ্ট করে বড় হতে হয়। আমাদের মানসিকতা কিন্তু অন্যান্যদের থেকে অনেক বেশি, আমাদের লড়ার ক্ষমতাও অনেক বেশি। আজকে আপনারা যে এখানে এতদিন ধরে এসেছেন, দেখুন 12 দিন না 15 দিন হয়ে গেল, আমি সবে কালকে দেখেছি। তো কালকে দেখার পরে আমি আর থাকতে পারলাম, আমি দেখলাম একটু যাই, অন্তত সবাই তো দূর থেকেই এসেছে, একটু দেখা করে আসো। আর আপনারা তো সবাই শিক্ষিত, এই শিক্ষিত বেকার দিকে নিয়ে আমাদের ভবিষ্যতে কোনো কিছু নেই, সব দিশাহারা। সবাই নিজের দেখুন এখানে আজকে রাজ্যপাল, আজকে অন্য সমস্ত পলিটিক্যাল লোক যত বড় বড় আছে, আমি দেখতে পাচ্ছি 12 দিন ধরে আপনাদের পাশে কেউ এসে দাঁড়িয়ে একটু পিঠটা চাপড়ে দিয়ে বললো না যে আমরা আপনাদের পাশে আছি। যান না, বাড়ি যান না, আলোচনায় বসলে তো সবই হয়, একটু কম আর একটু বেশি, কিন্তু কেউ আসেনি। সেই জন্য এইভাবে চলতে পারে না। এদিকে দেখুন পলিটিক্যাল প্রচার, এখান সেখান, আমি রাস্তায় ঘাটে সব জায়গায় দাঁড়িয়ে দেখছি সব কিছু হচ্ছে, কিন্তু আপনাদের পাশে দাঁড়ানোর মতন কেউ নেই। আরে রাজ্যপাল পক্ষ থেকে কিছু পয়সাও আপনাদের হাতে তুলে দিয়ে বলতে পারতো, আমি জানি না, আমি নিয়ম কানুন ল আইন কিছু জানি না, কিন্তু কেন্দ্রীয় সরকারই কি এসেছে যে আমি আজকে এই পরিস্থিতিতে স্টেট গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করছি। কি স্টেট গভর্নমেন্ট বলছে, আমি সেন্ট্রালের সঙ্গে আলোচনা করছি, এতগুলো লোকের ভবিষ্যৎ। আমি তো বুড়ো হয়ে গেলাম, কিন্তু আমারও তো ছেলে রয়েছে, আপনাদের মতনই এরকম জায়গায় পড়ে থাকবে। সেই জন্য আমি চাই যে প্রত্যেকটা কলকাতার যারা রয়েছে, মানে যারা রাজনীতি করেন না, তারা অন্তত আপনাদের পাশে এসে সরলেকের এরকম একটা জায়গায় এসে তো একটু দাঁড়ান, তাদের পাশে আওয়াজটা প্রত্যেকের কাছে পৌঁছে দিন যে আমরা রাজনীতি লোক নই, কিন্তু আপনাদের পাশে এরকম ভাবে কি করে চলতে পারে, কোনো ইনকাম নাই, পত্র নাই, এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশন, অথচ দেখুন এইরকম একটা গ্যাদারিং পরিস্থিতি চলে এসছে, অথচ কোভিড-20 চলে এসেছে, যেখানে একদিনে মানুষ মারা যাচ্ছে। আমিও এসেছি, আমিও মারা যেতে পারি, কিন্তু আমি বিবেকের দংশনে এলাম, যা হয় হবে। ওই জন্য আমি চাই, কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আমার নেই, আমি করিও নি কোনোদিন, কিন্তু আমি অবজার্ভ করছি, দেখছি যে এতদিন হয়ে গেল, 12 দিন 13 দিন, অথচ আপনাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। অথচ তারা কিন্তু ভোট সমস্ত নিয়ে ব্যস্ত আছে। কি হবে, অনেকে ভয়ে এগিয়ে আসে না, আমাকে মারবে, পিটবে, দেখবে। আমি আর এ ভয় পাই না, যা হয় হবে। কিন্তু অন্তত পাশে দাঁড়াই সবাই, কিছু না পারি আমি 5 প্যাকেট বিস্কুট নিয়ে এসেছি। অনেক লোক, আমার অনেক দেওয়ার ইচ্ছা ছিল, আমার না আছে অর্থ পাওয়ার, না আছে কলমের শক্তি যে আপনাদেরকে কিছু দিই, ক্ষমতাও নেই, কিন্তু আপনাদেরকে ক্ষমতা মানতে হবে। এমন কিছু তৈরি করতে হবে আমাদের, নতুন এমন ভাবে কিছু করতে হবে যাতে করে আমরা নতুন কিছু ভাবতে পারি। এইভাবে কতদিন লোকের কাছে হাত পেতে পেতে চলবে বলুন? কেউ তো ভাবছে না, কেউ। আমরা শিক্ষায়, সংস্কৃতিতে, বাক্যে, সমস্ত জায়গায় দেখবেন গালাগালি, খিস্তি, কোনো আমি এই যে সবাইকে আমি আপনি বলে কথা বলেছি, যারা এসছে, এই ভাষাগুলোই হারিয়ে গেছে। যারা রয়েছে এত বড় বড় কথাবার্তা বলছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু রাজ্যপালও তো একদিন আসতে পারতেন, উনি শুধু ওই রাজভবনে বসে একটা করে স্টেটমেন্ট দিচ্ছেন। থ্যাংক ইউ, বিশেষ কিছু বলার নেই। আমি বুঝতে পারিনি যে আপনারা আমাকে এইভাবে স্বীকৃতি দেবেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি আজকে এসেছি, এই 5 প্যাকেট বিস্কুট নিয়ে এসেছি।
আপনাদের জন্য খুব সামান্য, অনেক কিছু দেওয়ার ছিল কিন্তু আমি নেই। বন্ধু, আমরা দেখলাম লাইভ ক্যামেরায় যে একজন অত্যন্ত হিতৈষী সমাজসেবী মানুষ, তার অনেক সামর্থ্য না থাকলেও কিন্তু চোখগুলো কিন্তু চিকচিক করে জলে ভিজে গেল, এবং তিনি আজকে 5 প্যাকেট বিস্কিট নিয়ে এসছেন দেওয়ার জন্যে। এই 5 প্যাকেট শুধু বিস্কুট নয়, এই বিস্কুটটা যেন স্বর্গে থেকে উঠে আসা মানুষের উপহার, এবং এই উপহার কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার পথটাকে আরও প্রশস্ত করবে। যে সমস্ত বন্ধু এখনো বুঝতে পারছেন না যে এখানে আসা প্রয়োজন, আমরা তো যেটা বন্ধু বাড়িতে আছেন, অন্তর থেকে ধন্যবাদ জানাই। এই অবস্থান মঞ্চে এসে নিজেদের পাপটাকে মোচন করুন, আর এই ভিডিও দেখে শিক্ষা গ্রহণ করুন।